মাযহাবি, লামাযহাবি, আহলে হাদিস, সালাফি এই পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? সুন্দর প্রশ্ন। পরিভাষাগুলোর ব্যাখ্যা কি? এখন কি ব্যাখ্যা শুনবেন? প্রকৃত ব্যাখ্যা শুনবেন না কথিত ব্যাখ্যা শুনবেন? একটা একটা করে বলি। আহলুল হাদিস একটা সম্মানের শব্দ। কিসের শব্দ ভাই? আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ। হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায়। এক, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, হাদিসের উপর দক্ষ। আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, এই দুটো অর্থই আছে এই বইগুলোতে। আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন। এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন? ইমাম বুখারী, তিনি আহলুল হাদিস। ইমাম মুসলিম আহলুল হাদিস। ইমাম তিরমিজি, নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, দারাকুতনি, তারা কি আহলুল হাদিস কিনা? আচ্ছা, এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি, আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা? নাই এই সেন্সে। কোন সেন্সে? হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি, হাদিসের অনুসারীর দিকে পরে আসছি। দুটো কথা বললাম, এক হলো হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের পণ্ডিত, একটা হলো হাদিসের অনুসারী। বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে। তাহলে বিশেষজ্ঞ কারা? এই বড় বড় রিনাউন্ড যে মুহাদ্দিসিনে কেরাম, তারা কি সবাই আহলুল হাদিস? কোনো সন্দেহ আছে? এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা, সম্মানের জায়গা। এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাআল্লাহ জান্নাতি। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবেন। এখন এই সেন্সে, বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না, এবারও তো পড়তে পারি না, মুখস্থও দু একটা বলতে পারি না, আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস, কথাটা কি শোভা পাবে? তাহলে এই সেন্সে শোভা পাচ্ছে না। আরেকটা সেন্সে আসি তাহলে। 2 নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স। অ্যান্ড ফলোয়ার্স, এই ফলোয়ার সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন, ফলোয়ার সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলে, তাই নয় কি? কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি। এখন যদি কেউ কোরআন সুন্নাহর পরিপূর্ণতা না মেনে চলে, আংশিক মেনে চলে, তাহলে একজন বরেণ্য আহলে হাদিস আলেমেরই রেফারেন্স কোট করছি আমি। তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয়। এই কথাটা তাদেরই একজন বরেণ্য আলেম বলেছিলেন। আমরা আলেমদের সম্মান রাখবো। এখন ধরেন আপনি রফুল ইয়াদান করেন, জোরে আমিন বলেন, পায়ে পা লাগান, সূরা ফাতিহা পড়েন, এবং আপনি মনে করছেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক, আপনার রাজনীতি গণতান্ত্রিক, আপনি সেকুলারদের সাথে আঘাত করে আছেন, আপনি তাগুদের সাথে আঘাত করে চলছেন, আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া